সবজি বাজারের এই দৃশ্য আপনার বাড়ির আশেপাশে এমনই একটি সবজি বাজার অবশ্যই আছে, যেখান থেকে আপনি প্রায়শই সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন সবজি নিতে যান, এটা ভেবে যে এখানে সবজির দাম পাড়ায় ঘোরা ফেরিওয়ালার থেকে কম দামে পাওয়া যাবে এবং সবজির মানও উন্নত হবে। সেরকম ভেবেই আপনি বাজারে যান এবং কোনো রকম যাচাই না করে সবজি কেনেন। কিন্তু বাজারে আপনার সাথে কোন ধরনের জালিয়াতি হয় সেটা কি আপনি জানেন? কেননা এই পৃথিবীতে এমন লোকের অভাব নেই যারা নিজেদের অদ্ভুত কুকীর্তিগুলো হাজার হাজার মানুষের সামনে সম্পন্ন করে। তবে বিশেষ করে মহিলারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কেননা তাদের কাছেই এই সকল ফ্রড ব্যবসায়ীরা নিজেদের কুকীর্তিগুলো অতি সাধারণভাবে সম্পন্ন করে। তাই বাজারে যখনই যাবেন একটু সাবধান থাকবেন, কেননা আজ আমরা এই ভিডিওতে সবজি বাজারে সবজি বিক্রিকারীদের কিছু এমন সত্য ঘটনা দেখাবো যেটা দেখে হয়তো আপনি আপনার চোখেই বিশ্বাস করতে পারবেন না। তার আগে এমনই রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকেও অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল আইকনটিকেও অবশ্যই প্রেস করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই দৃশ্যটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন, কেননা এই মহিলাটি বেছে বেছে ভালো ফলগুলো এই ফেরিওয়ালার কাছ থেকে কিনছেন, কিন্তু এই মহিলার দ্বারা বাছাই করা ফলগুলো একটি প্যাকেটে ভর্তি করে নিচের দিকে ঝুঁকে প্রথম থেকেই নিচে রাখা খারাপ ফল ভর্তি করা প্যাকেটটির সাথে ভালো ফলগুলো অত্যন্ত চালাকির সাথে বদলে দেয়। তারপর ওই মহিলাটি চলে যাওয়ার পর ফেরিওয়ালাটি ভালো ফলগুলোকে আবারও নিজের ফলের ঝুড়িতে ঢেলে দেয়। এইবার দেখুন এই লেবু বিক্রিকারী ফলওয়ালাটিকে দিনে দুপুরে ভরা বাজারে গ্রাহকদের বোকা বানাচ্ছে। আপনি নিশ্চয়ই ফল কেনার আগে নিজে হাতে ভালো ভালো এবং সুন্দর ফলগুলো বাছাই করে দোকানদারকে ওজন করতে দেন, কিন্তু দোকানদার আপনার চোখের সামনেই কিভাবে আপনাকে বোকা বানায় দেখুন। এইসব দোকানদারগুলো আগে থেকেই খারাপ ফল প্যাকেটে ভরে নিচে রেখে দেয় এবং আপনি যখন ভালো ফল বাছাই করে দোকানদারকে ওজন করতে দেন তখনই সে অতি চালাকির সাথে আপনার প্যাকেটটি বদলে খারাপ প্যাকেটটি আপনাকে দিয়ে দেয়। এই ফলওয়ালাটিও কম নয়, কেননা এই ফল বিক্রেতার চালাকি দেখে তো দাঁত দিয়েই আপনি আপনার আঙুল কেটে ফেলবেন, কেননা সে কত কৌশলে নিজের গ্রাহকদের বোকা বানায়। প্রথমেই সে তার গ্রাহকদের ভালো ভালো আঙুর দেখিয়ে প্যাকেটে ভরেন, তারপর সে ওই প্যাকেট ভরা আঙুরগুলো ওজন করে গ্রাহকদের সামনে রেখে দেয়, যাতে গ্রাহকরা বিশ্বাস করে নেয় যে এই প্যাকেটটি আমাকে দিয়ে দিয়েছে। কিন্তু আসল রহস্য তো এখানেই। একটি মনোযোগ সহকারে দেখুন সে কত সুন্দরভাবে আপনাকে বোকা বানাচ্ছে। সেই ওজন করা সাদা প্যাকেটটি ভরার জন্য অন্য একটি কালো প্যাকেট বার করেন এবং অন্য গ্রাহকের সঙ্গে কথা বলার ছলনায় আপনার বাছাই করা আঙ্গুরের প্যাকেটটি অত্যন্ত সতর্কভাবে নিচে রেখে দিয়ে আগে থেকে ভরে রাখা খারাপ আঙ্গুরের প্যাকেট আপনাকে দিয়ে দেয়। তার এই হাতের জাদু সত্যিই প্রশংসনীয়। এই ভিডিওতে আপনি দেখবেন গ্রাহক আসার সাথে সাথেই এই দোকানদার একটি ফল প্রথমেই হাতে তুলে নিয়েছে, কিন্তু সামনে ফলের ঝুড়ি থাকার কারণে গ্রাহকরা তার চালাকি দেখতে পায় না এবং দোকানদার অতি সাধারণভাবে পাশ থেকে একটি ফল তুলে পাল্লায় রেখে দেয়, যার কারণে গ্রাহকরা পাল্লায় রাখা ফলের ওজন সঠিক দেখতে পায়, কিন্তু প্যাকেটে ভরার সময় দোকানদার ওই পাল্লায় রাখা ফলটি হাত দিয়ে ফেলে দেয় এবং গ্রাহকরা সম্পূর্ণ ফলের দাম দেওয়া সত্ত্বেও একটি ফল কম পায়। ফলে এভাবেই তিনি প্রত্যেক গ্রাহককে বোকা বানিয়ে অসৎভাবে অর্থ উপার্জন করে। এগুলো তবুও ক্ষমা করা যায়, কিন্তু এখন যে ঘটনা দেখাবো সেটা দেখার পর আপনি তাকে গুলি করে মারতে চাইবেন। এখানে পয়সার থেকেও মূল্যবান আপনার স্বাস্থ্যের সঙ্গে খেলা করা হচ্ছে। আপনি কখনো কখনো মূলোর সবজি অথবা কাঁচা মূলো খেতে পছন্দ করেন এবং খেয়েও থাকেন, অথবা মূলোর পরোটা দেখে হয়তো আপনার জিভে জল এসে যায়। এই জন্য বাজারে গিয়ে আপনি সাদা এবং পরিষ্কার মূলো দেখে কেনেন। কিন্তু এই ভিডিওটিকে দেখুন কিভাবে এই ব্যক্তিটি মূলোর গায়ে লেগে থাকা মাটিকে ড্রেনের নোংরা জলে ঘষে ঘষে ধুচ্ছে, যেখানে ড্রেনের এই নোংরা জলে বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়া এবং কীটনাশক থাকে, যেগুলো খাওয়ার পর আপনার শরীর খারাপ হতে পারে। শুধু তাই নয়, বিভিন্ন জীবাণুও আপনার শরীরের মধ্যে প্রবেশ করতে পারে, যেগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক প্রমাণিত হতে পারে। বন্ধুরা, এইবার এই ভিডিওটিকে দেখুন কিভাবে ঠেলা গাড়ির নিচে বসে কতটা পরিশ্রম করে সে লিচুতে স্প্রে করে আর্টিফিশিয়াল পদ্ধতিতে মিষ্টি করা সবুজ লিচুকে লাল বানাচ্ছে, যেগুলো আমরা এবং আমাদের বাচ্চারা অত্যন্ত আনন্দের সাথে খাই। এই মানুষগুলো কিছু পয়সার জন্য আমাদের জীবনকে নিয়ে খেলা করছে। তবে তাদের এই কুকর্ম শুধু ফল নয়, বিভিন্ন রকম শাকসবজি, তা আপনি পটল বলুন অথবা ভেন্ডি, মটর অথবা আপনার পছন্দের যে কোনো সবজির উপর কৃত্রিম উপায়ে সবুজ রং মিশিয়ে বাজারে নিয়ে গিয়ে তাকে বিক্রি করছে। এছাড়াও মিষ্টি এবং ফলকে সাইজে বড় করার জন্য বিভিন্ন প্রকার ক্ষতিকারক ইনজেকশন পুশ করা হয়।
পিৎজা বার্গারের থেকে শিশুদের বাঁচানোর জন্য আমরা যেসব সবজি এবং ফলগুলো পুষ্টিকর খাদ্য মনে করে বাজার থেকে কিনে নিয়ে যাই সেগুলোই আমাদের ক্ষতি করছে। বন্ধুরা, প্রত্যেক বাড়িতে দুধ প্রয়োজন, কেননা দুধ প্রায় সকলেই খায়, কিন্তু এই দুধই কখন যে বিষে পরিণত হয়ে আমাদের সামনে এসে যায় তার আশঙ্কা সর্বক্ষণই থেকে যায়। কেননা দুধে ডিটারজেন্ট এবং জল জাতীয় কিছু এমন জিনিস মেশানো হয় যা স্বাস্থ্যকে অত্যন্ত বিপজ্জনকভাবে ক্ষতি করতে পারে। প্রত্যেকেই ভেজাল মেশানো দুধের জন্য চিন্তিত থাকে, কিন্তু সঠিক উপায় না জানার কারণে আমরা ভেজাল মেশানো দুধ এবং সঠিক দুধের তফাৎ বুঝতে পারি না। এখন তো আমুলের মতো ব্র্যান্ডের দুধেও ভেজাল মেশানো হচ্ছে এবং আসল দুধ বার করে নিয়ে নকল দুধ ভরে দেওয়া হচ্ছে, অর্থাৎ সর্বক্ষেত্রে ভেজাল মেশানো ব্যবসা শুরু হয়ে গেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই ভেজাল মেশানো জিনিসের থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে? একটি উপায় আছে, যে কোনো জিনিস কেনার আগে তাকে যাচাই করে কিনুন। এছাড়া সবুজ জাতীয় সবজির উপর মিল্কাইট গ্রিন নামক কেমিক্যাল স্প্রে করা হয় এবং সেই সবজিকে চেনার জন্য প্যারাফিন দিয়ে ভেজানো একটি তুলোর কাপড় নিন এবং তাকে সবজির উপরে ঘষুন। তারপর যদি ওই সবজির সবুজ রং তুলোর গায়ে লেগে যায় তাহলে বুঝবেন সবজিতে কীটনাশক মেশানো হয়েছে, এবং যদি ওই তুলোয় সবুজ রং না লাগে তাহলে বুঝবেন সবজিতে কোনো ভেজাল মেশানো নেই। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, এবং আপনারাই বলুন এই সকল ভেজাল মেশানো এবং ফ্রড ব্যক্তিদের সঙ্গে কি করা উচিত। আপনার রায় কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সেই সাথে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একে লাইক করার সাথে সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে বিশ্বের প্রত্যেকটি প্রান্তে পৌঁছে দিন, যাতে প্রত্যেকটি মানুষ বাজারে গিয়ে সবজি অথবা ফল কেনার আগে যাচাই করে কেনেন। এবং শেষে একটাই কথা বলবো, সাবধান থাকুন, সতর্ক থাকুন। ধন্যবাদ।